কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৮৩ উচ্চারণ ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুলু আফাইন মাতা আও কুতিলান কালিবতুমুহুম আলাকবাবিকুম। অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই তো অন্য কিছু নন। তার পূর্ববর্তী সমস্ত নবী ও নবীর মৃত্যু হয়েছে। তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে তোমরা কি নিজেদের পশ্চাৎমুখে ফিরে যাবে? সূরা আলে ইমরান আয়াত ১৪৪। এ বলে তারা অন্যান্য সকলকে সান্ত্বনা দিতে লাগলেন। পক্ষান্তরে এই মিথ্যা ঘোষণায় চমৎকার একটি সুফল ফলল, হজরতের মৃত্যু সংবাদই তার জীবন রক্ষার উপায় স্বরূপ হল। কোরাইশরা যখন এ সংবাদ শুনল তখনই তাদের আক্রমণের ক্ষিপ্রতা কমে গেল। মুহাম্মাদই তো সকল অনিষ্টের মূল, তার জীবনই তো তাদের প্রধান লক্ষ্যবস্তু। সেই যখন নিহত তখন আর যুদ্ধ কিসের? এ ভেবে তারা ক্ষন্ত হয়ে আপন শিবিরে ফিরে চলল। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণকাল পরে চৈতন্য লাভ করলেন। মুসলমানরা চোখ তোলে হুজুরের চেহারা মুবারক দেখতে পেয়ে তাদের অন্তর শান্ত হল এবং পতঙ্গের মতো তারা চতুর্দিক হতে এসে একত্রিত হলেন। গর্তে পতিত হওয়ার কারণে লৌহ টুপির দাঁত তার মাথায় ঢুকে পড়েছিল এবং লৌহ বর্ষের কড়িগুলোর আঘাতে চেহারা মুবারক ও বাহুদ্বয়ে কিছু যখন হয়েছিল। হজরত তালহা প্রমুখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তুললেন এবং তাকে শোয়ায় ওইগুলো মাথা থেকে বের করে নিলেন। তখন পবিত্র রক্তে তার মুখখানি রঙিন হয়ে গেল। তাড়াতাড়ি হজরত আলী ঝর্ণা হতে পানি এনে জখমসমূহ ধুয়ে দিলেন, আর মা ফাতেমা চাটাই পোড়া ছাই জখম স্থানে লাগিয়ে দিলেন, ফলে রক্ত বন্ধ হয়ে গেল। এ অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর কণ্ঠে বলতে লাগলেন, হায়! যারা তাদের কল্যাণকামী নবীকে এমন করে আঘাত হানতে পারে তারা কি করে জগতে উন্নতি করবে? হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো, তারা অজ্ঞ, তারা ভ্রান্ত। উহুদ যুদ্ধ শেষের অবস্থা। কোরাইশরা এবার মৃত দেহের সন্ধান করতে লাগল। হিংস্র জন্তুর ন্যায়, রক্তপায়ী জানোয়ারের ন্যায় মৃত লাশগুলোর নাক কান কেটে ফেল এবং পেট ফেরে গুদ্দা ও কলিজে বের করে খোঁচাতে খোঁচাতে মনের ঝাল মিটাতে ছিল। আবু সুফিয়ান স্ত্রী হিন্দাত সাইয়েদুস শুহাদা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কলিজা টুকরা টুকরা করে দাঁত দ্বারা চিবাতে ছিল। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশী নামক এক হাবশী গোলাম শহীদ করেছিল। এতে আনন্দিত হয়ে হিন্দা তাকে নিজের স্বর্ণের হার দান করেছিল। হজরতের মৃত দেহের কোনো সন্ধান না পেয়ে শত্রুরা সন্দিহান হয়ে উঠল। অবশেষে আবু সুফিয়ান পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ডাকতে লাগল, মুহাম্মদ আছো? আবু বকর আছো? ওমর আছো? মুসলমানরা তা শুনল কিন্তু কোনো জবাব দিল না। তখন সে আনন্দে বলে উঠল, সবগুলো নিপাত হয়েছে গি। হজরত ওমর আর স্থির থাকতে পারলেন না। চিৎকার করে বলে উঠলেন, ওরে হতভাগা! তুই মিথ্যা কথা বলছিস। তোকে শাস্তি দেবার জন্য আল্লাহ পাক সবাইকে বাঁচিয়ে রেখেছেন গি। আবু সুফিয়ান নিজের সাফল্যের আনন্দে বলেছিল, আলা হুবল, আলা হুবল, হুবলের জয়, হুবলের জয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, জবাব দাও, আল্লাহ আলা ওয়া আজাল, আল্লাহই সুমহান ও উত্তম মর্যাদার অধিকারী। আবু সুফিয়ান উত্তেজিত হয়ে বলল, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, উজ্জা দেবী আমাদের সাহায্যকারী আছে, তোমাদের নিকট উজ্জার সমকক্ষ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের সাহায্যকারী, তোমাদের কেউই সাহায্যকারী নেই। উহুদ যুদ্ধের পরবর্তী অবস্থা। উহুদ যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর আবু সুফিয়ান মুসলমানদের চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে, আগামী বছর বদরে তোমাদের আমাদের আবার মোকাবিলা হবে। কিন্তু প্রতিশ্রুত সময় যখন নিকটবর্তী হয়ে এল তখন তার আর সাহস হল না। কেননা সে বছর মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এজন্য মুখ রক্ষার উদ্দেশ্যে গোপনে এক কৌশল করল। একটি লোককে মদিনায় পাঠিয়ে দিল প্রচার করার জন্য যে, এ বছর কোরাইশরা আক্রমণের জন্য বিরাট ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এতে উদ্দেশ্য ছিল যেন তা শুনে মুসলমানরা ভীত হয়ে পড়ে এবং আক্রমণের জন্য বিন্দুমাত্র প্রস্তুতি বা সাহস না করে। তার এ কৌশলের ফল এতটুকু হল যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান জানালেন তখন বিরচিত সাড়া পাওয়া গেল না। অবশেষে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে ঘোষণা দিলেন যে, কেউই যদি যেতে রাজি না হয় তবে আমি একাই তথায় যাব। একথা শুনে ৭০ জন আত্মত্যাগী সাহাবা তার সাথে যাবার জন্য প্রস্তুত হয়ে বদরে উপস্থিত হলেন। ওদিকে আবু সুফিয়ান ২,০০০ সৈনিকের এক বাহিনী নিয়ে কিছু দূর অগ্রসর হয়ে আবার ফিরে গেল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ দিন পর্যন্ত বদর প্রান্তরে অপেক্ষা করে ফিরে এলেন।
এ সময় তার সাথীরা কোনো এক ব্যবসায়ী কাফেলার সাথে কারবার করে বিপুল মুনাফা লাভ করতে সমর্থ হলেন। সে প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, উচ্চারণ আল্লাজিনা কালালাহমুন্নাসু ইন্নান্নাসা কাদ জামাউ লাকুম ফাশাহুম ফাজাদাহুম ইমানাও ওয়াকবালু হাসুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল ফাকবালাবু বিনিমাতিম মিনাল্লাহি ওয়াফাকলিল্লাম ইয়ামসাম সুত্ত ওয়াত্তাবা রিওয়ানাল্লাহ ওয়াল্লাহু জু ফাদবলিন আজিম। অর্থ, যাদেরকে মানুষেরা বলেছিল যে মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো, কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে